আপনি বিজেপির সাংসদ আর আপনি এক পা রেখেছেন তৃণমূল কংগ্রেসে নিজেকে বাঁচাবার জন্য, আর আরেকটা পা রেখেছেন বিজেপিতে নিজের ছেলেকে রেখে আপনি সেখানে নিজেকে রেখে দিয়েছেন। এই সব লোকের জবাব দেওয়ার আমি কোনো গুরুত্বই বুঝি না। এই দল এই জবাবটা পার্টি দেবে। শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপী সার ফের অর্জুন বনাম সোমনাথ। অর্জুন সিংকে ফের গদ্দার কটাক্ষ সোমনাথ শ্যামের। অর্জুন বিজেপির সাংসদ, তার ছেলেও এখন বিজেপিতে। লুকিয়ে অসম ঝাড়খণ্ডের বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ, লুকিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন অর্জুন সিং। আজ ঠিক এভাবেই অর্জুনকে আক্রমণ সোমনাথ শ্যামের, এবং সোমনাথ শ্যামের পাশাপাশি অর্জুন সিংকে আক্রমণ শানিয়েছেন বীজপুরের তৃণমূল বিধায়কও। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, আবার নতুন করে আক্রমণ, অর্জুন সিং এর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন একদিকে সোমনাথ শ্যাম, অন্যদিকে সুবোধ অধিকারী। কি বক্তব্য তাদের? একেবারেই তা কিন্তু দুজনেই কিন্তু আজকে অর্জুনকে নিশানা করে বিভিন্ন বক্তব্য রেখেছেন। বীজপুরের একটি সভা ছিল, সেখান থেকে কিন্তু এই মন্তব্য উঠে আসে। একদিকে যেমন দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে অর্জুন বনাম সোমনাথ শ্যামের একটা দীর্ঘ দ্বন্দ্ব ছিল, তার মধ্যে কিন্তু আমরা দেখছি গত দুদিন ধরে যুক্ত হয়েছে বীজপুরের বিধায়ক, তিনিও কিন্তু বলতে শুরু করেছেন অর্জুন সিং এর বিরুদ্ধে। সুবোধ অধিকারীর যেটা বক্তব্য, অর্থাৎ বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর যেটা স্পষ্ট বক্তব্য যে অর্জুন সিং কিন্তু আমরা দেখেছিলাম বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু বীজপুরে যাতায়াত করছেন, যাচ্ছেন এবং বিভিন্ন পুরনো কর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন। সেখানেই কিন্তু আপত্তি তুলেছেন। তিনি যেটা বলছেন যে তিনি কিন্তু যে পুরনো কর্মীদের সঙ্গে, তৃণমূল পুরনো কর্মীদের সঙ্গে কথা বলছেন, সেটা কিন্তু পুরোপুরি সবাই তৃণমূল কর্মী নয়। তার মধ্যে কিন্তু অনেকেই রয়েছে বিজেপি এবং অনেক মস্তানও সেখানে রয়েছে যাদের দাগি আসামি বলে তিনি চিহ্নিত করেছেন। এমনটাই কিন্তু তোপ দেখেছেন। তিনি যেটা বলেছেন যে যদি এইভাবে বীজপুরে আসেন তাহলে কিন্তু বীজপুরের মানুষ মাটিতে নেমে আসবে এবং রাস্তায় নেমে আসবে, তাকে কিন্তু জবাব দিতে হবে সেই সাংসদ অর্জুন সিংকে। পাশাপাশি সোমনাথ শ্যাম যেটা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কিন্তু আবারও তোপ দেখেছেন এই অর্জুন সিং এর দিকে। তিনি কিন্তু অর্জুন সিংকে বারবার করে বলেছেন তিনি কিন্তু কখনোই তিনি তৃণমূলের সাংসদ নন, তিনি বিজেপির সাংসদ এবং তিনি বিজেপির বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন সময় তিনি কিন্তু রাজ্যে নয় রাজ্যের বাইরে উড়িষ্যা, আসাম এরকম বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে তলে তলে তিনি যোগ রেখেছেন এবং তার সঙ্গে থাকো। চাঞ্চল্যকর অভিযোগ এবার সোমনাথ শ্যামের। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, তার বক্তব্য রাজ্যের বাইরের বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন লুকিয়ে অর্জুন সিং। অন্যদিকে অর্জুন সিংকে নিশানা করেছেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীও। দুজনের বক্তব্য শোনাবো। ভিকি যাদবের খুন হলো, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তার খুন হলো, কিন্তু এই বিজেপির সাংসদ প্রেস মিডিয়ার সামনে দাঁড়িয়ে বললেন আমি তো জানি না যে ও কখন তৃণমূল কংগ্রেস করতো আর কোন সংগঠক। আমি বলছি আপনার ভাইপোর সাথে থাকতো, সারা দিন তৃণমূল কংগ্রেস করতো, আপনি জানেন না। আপনি জানেন না এই কারণে কেন আপনি বিজেপির সাংসদ আর আপনি এক পা রেখেছেন তৃণমূল কংগ্রেসে নিজেকে বাঁচাবার জন্য, আর আরেকটা পা রেখেছেন বিজেপিতে নিজের ছেলেকে রেখে আপনি সেখানে নিজেকে রেখে দিয়েছেন। যাদের বাড়িতে 2019-এ বোমগুলি চালানো হয়েছে সেই সব কর্মীদের বাড়িতে সেই সব নটোরিয়াস ক্রিমিনাল নিয়ে জনপ্রতিনিধি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাকে আমি সাবধান করতে চাই কি 2019-এ বীজপুরে মানুষ প্রতিবাদ করেছিল বিজেপির বিরুদ্ধে। বিজেপির নেতা গুন্ডা যারা ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আবারও আমি সাবধান করতে চাই কি আবার যদি আপনি এই কাজ করতে যান তাহলে বীজপুরের মানুষ কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এই প্রতিবাদ কিন্তু আপনাকে সামাল দিতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। অর্জুন বাবু, আবারও আক্রমণ শানাচ্ছেন সোমনাথ শ্যাম, অন্যদিকে সুবোধ অধিকারীও। সোমনাথ শ্যামের বক্তব্য, আপনি এক পা বিজেপিতে এক পা তৃণমূলে রেখেছেন এবং লুকিয়ে বিজেপি নেতা, রাজ্যের বাইরে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগও রাখছেন। এটা নতুন কিছু নয়, নতুন কিছু নেই। ও এই দুজনই অনেকদিন ধরে একই কথা বলে যাচ্ছে, পার্টি এর জবাব দেবে। আমার কিছু বলে এইসব লোকের জবাব দেওয়া আমি মনে করে না। ঠিক আছে অর্জুন বাবু, আপনি তৃণমূলে ফিরে গিয়েছেন কিন্তু আপনার ছেলে এখনো বিজেপিতে, সেই বিষয়টাও তোলা হচ্ছে। একটাই কথা বলছি, এই সব লোকের জবাব দেওয়ার আমি কোনো গুরুত্বই বুঝি না। এই দল এই জবাবটা পার্টি দেবে। ঠিক আছে,
ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।